পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে আপনার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে ও পাগলা, গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা যা, গুনাহ 12 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। 12 আনা তথা 14 আনা গুনাহ যখন ওয়াইস আল করনি পাগলা আমার নবীর উম্মতের মাফ করায়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া, আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়াই আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা গো আলী, আমারে অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলেই লইতাম হাসরের বিচার আজকে ফয়সালা করিয়া রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে যে আমার দয়াল নবী খুশি হয়ে আপনারে জামা জোড়া দিছে, আমি আলীর মনে দুঃখ নাই, কিন্তু আপনার এই বয়সে মুখের সমস্ত দন্ত পড়ে গেল, আমি আলী বিষয়টা বুঝলাম না। যে যারে ভালোবাসে তার মতোই থাকতে সে ভালোবাসে। এখন আপনার মুর্শিদ যদি সিরা কাতায় শুয়ে থাকে, আপনি ভক্ত হইয়া কি দামি কম্বলে শুইবেন? সম্ভব না। আপনার মুর্শিদ যদি ভালো থাকে আপনি ভালো থাকার চেষ্টা করবেন, আপনার মুর্শিদ যেই কর্ম করে আপনি সেই কর্ম করবেন। তাই তো বলছে সাধক যদি সে নূর মিলে তারা কুঞ্জি যায় কোলে ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। যখন গুরুর সাথে ফানা ফিল্লা একত্রিত হয়ে যায় তখন সেই ব্যক্তিটা ওলি থেকে ওলি আল্লাহ পরিণত হয়ে যায়। তাই বলে ওয়াইস আল করুনি পাগলা বলে যেই নবীরে না বা নাইলে আমার আল্লাহ এই দুনিয়াই বানাইতো না, যেই নবীরে না বানাইলে গো আমার আল্লাহ তুমি আলিও হইতা না। যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আমি পাগলাই হইতাম না। উহুদ যুদ্ধের ময়দানে কাফেরেরা আমার দয়াল নবীর দন্ত শহীদ করল, শোনো তার ঘটনা। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ার নবীর সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মুবারক গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দন্ত আলী আমি আমার দিয়াছি ফালাইয়া। আমি নবীর পাগল দাবি গো করব কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী আমি দিয়াছি ফালাইয়া রে। তাই বলছে পাগল পাগল সবাই আসি এই দুনিয়ায়, কেহ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, নারীর পাগল।
আসল প্রেমে এই জগতে মজেছি কয়জন গো আসল পাগল যার যার ঘরের কোণে যেই ব্যক্তি মায়ের সেবা করে নিজেকে মায়ের সেবক দাবি করে মাকে খুশি করলো সেই ব্যক্তির প্রতি তার গুরু খুশি যেই ব্যক্তির প্রতি গুরু খুশি তার প্রতি তার মা খুশি যার প্রতি গুরু খুশি তার প্রতি মা খুশি তার প্রতি আমার রসুল খুশি আমার রসুল যার প্রতি খুশি তার প্রতি স্বয়ং আল্লাহ খুশি যেই ব্যক্তির প্রতি আমার আল্লাহ খুশি হয় সেই ব্যক্তির ইহকাল পরকালের কোনো ভয় থাকে না তাই বলছে আসল পাগল যার যার ঘরের কোণে আসল পাগল যার যার ঘরের কোণে তারে চিনলাম না আবেদ আলী হইছাই পাগল নিজেরাই চিনিল না রে ও প্রেম কি সাক্ষী দিলেই পরে প্রেম করেছিলেন ওয়াইস আল করুণী জগতের লোকে জানে রে প্রেম কি কখনো কাছে ধরে